মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির হুঁশিয়ারির পরও চরমে মালদহের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সভাপতিহীন মালদহের কালিয়াচক এক ব্লক পঞ্চায়েত সমিতি। তৃণমূলের দুই গোষ্ঠীর দড়ি টানাটানিতে সভাপতি গঠন প্রক্রিয়া থমকে রয়েছে 1 বছরের বেশি সময় ধরে। গতকাল বৃহস্পতিবার সভাপতি গঠন প্রক্রিয়া থাকলেও আইন শৃঙ্খলার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করে প্রশাসন। এদিকে তৃণমূলের ওজনদার নেতা নেত্রীর মদতে সভাপতি গঠনের প্রক্রিয়া বারবার করে স্থগিত হয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে সড়ক বিরোধী থেকে শুরু করে তৃণমূলেরই একাংশ। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সভাপতি গঠন না হয় উন্নয়ন থমকে গিয়েছে কালিয়াচক 1 ব্লকে। অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল। কালিয়াচক 1 ব্লক পঞ্চায়েত সমিতিতে মোট আসন 42টি। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল 25টি, কংগ্রেস 16টি এবং মিম পেয়েছিল 1টি আসন পায়। সে সময় পঞ্চায়েত সমিতির সভাপতি হন তৃণমূলের তাসলিমা খাতুন। তিনি এবারের লোকসভা ভোটের গণনার দিন অসুস্থ হয়ে মারা যান। তারপর থেকে পঞ্চায়েত সমিতির সভাপতিহীন হয়ে রয়েছে পঞ্চায়েত সমিতি। সহকারী সভাপতি তৃণমূলের আলিউল শেখ পঞ্চায়েত সমিতির পরিচালনা করছেন। তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কেন সভাপতি গঠন হয়নি? কালিয়াচকের তৃণমূলের একাংশের দাবি, সভাপতি নিয়ে দলের অন্দরে উঠে আসে 2টি নাম। এর মধ্যে মোজাম্পুরের এক সদস্য রয়েছে, তাকে সভাপতি করতে তৎপর তৃণমূলের জেলার এক ওজনদার নেত্রী। সে নামে আবার আপত্তি ব্লক নেতৃত্বের। জানা গিয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর পঞ্চায়েত সমিতির সদস্যরা পৃথক শিবিরে রয়েছেন। এরই মধ্যে কংগ্রেসের সদস্যরা সভাপতি চেয়ে কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হয়। জানা গিয়েছে কলকাতা হাইকোর্টে দিন 29 মে সভাপতি গঠনের নির্দেশ দেয়। তবে সকালে আচমকা সভাপতি গঠন স্থগিত করা হয়েছে বলে নির্দেশিকা জারি করে প্রশাসন। উন্নয়নের নিয়ে প্রশ্ন তুলে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কংগ্রেসের মোহাম্মদ নাসিউল শেখ বলেন, আমরা চাইছি বিগত 1 বছর হতে চলেছে, এখানে পঞ্চায়েত সমিতির সিটে সভাপতি শূন্য। যেহেতু মারা গেছে, ওনার সিটে আমরা সভাপতি বসাতে চাই। আমরা আজকে 1 বছর ধরে কিন্তু এটার পিছনে লড়ে যাচ্ছি যে সভাপতি বসানো হোক। আমরা চাইছি না যে আমাদের কংগ্রেসের কোনো সভাপতি বসাতে চাই। যেহেতু আমাদের সংখ্যাগরিষ্ঠ নাই, আমরা 16 জন মেম্বার মিলে আমরা কোনোদিন সভাপতি গঠন করতে পারবো না। এই জায়গাতে কে বা কারা কিরকম ভাবে ডেটকে ক্যান্সেল করছে সেটা আমরা জানি না। আগামী 3/4/2025 একটা কোর্টে থেকে অর্ডার ছিল যে সভাপতি বসানো হবে। সেই সকালবেলা 12 থেকে 1টার মধ্যে চিঠি আসে ক্যান্সেল, যে সভাপতি বসানো যাচ্ছে না। আবার এসডিওকে, বিডিওকে, আইসিকে সব জায়গাতে চিঠি দেওয়া হয়েছে যে আমাদের সভাপতি বসানো হয়, কিন্তু সেটাতে কোনো সাড়া পাওয়া যায়নি। আবার কোর্টে আমরা যাই, কোর্ট থেকে সরাসরি লিখে দিয়েছে 29 মে 2025 সভাপতি যে কোনো হালে হোক বসানো যায়। কিন্তু আবার সকালবেলা আমরা রাতের 10টা থেকে 11টার মধ্যে হোয়াটসঅ্যাপে একটা চিঠি আসে, সেই চিঠিতে ল অ্যান্ড অর্ডার দেখিয়ে সেটা আবার ক্যান্সেল করানো হয়েছে। এই বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি মোহাম্মদ সারিউল শেখ বলেন, এই কারণবশত ওটা ক্যান্সেল হয়, কিন্তু আজকে যেটা ডেট ছিল সেই ডেটটা তো ক্যান্সেল হওয়ার তো কোনো দেখতে পাচ্ছিলাম না যে কোনো কারণ আছে যে হ্যাঁ ডেটটা ক্যান্সেল হবে। হঠাৎ করে আমাদের মেম্বারগুলো বলে যে আমাদের কাছে মেসেজ এসছে। আমাদের মেম্বার যখন বললো, আমি তো তখন তো বিশ্বাস করতে পারছিলাম না। মেম্বারগুলো যখন আমাকে ফোন করছিল তখন বললো যে একটা অর্ডার এসছে। সেটাকে আমি দেখলাম, তো ওখানে অর্ডারটা পড়ে দেখার পর দেখলাম যে ওখানে একটা দেখাতে চেয়েছে যে কালিয়াচকে ল অ্যান্ড অর্ডার, কিন্তু কালিয়াচকে ল অ্যান্ড অর্ডার বলে কালিয়াচক ল অ্যান্ড অর্ডার একবারে পিসফুল হয়ে আছে, যে কালিয়াচকে কোনোখানে অশান্তি বা আর কোনো কিছু নাই। কালিয়াচক একবারে পিসফুলভাবে আগে চলছে, এখনও চলছে আর বর্তমানেও আছে। অন্যদিকে এই বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক সাবিনা ইয়াসমিন জানান, তো 1 বছর হয়ে গেল এখনো সভাপতি গঠন হচ্ছে না, একটু বলবেন কেন? এটা তো ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বিডিও এবং আইসি বলতে পারবে। ওদেরকে ধরুন দাদা, এই ব্যাপারে আমি কেন আমাকে ধরছেন কেন? ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং এটা প্রশাসনিক ব্যাপার আছে, বিডিও এবং আইসি সব থেকে ভালো বলতে পারবেন। না, কিন্তু আপনাদের তো মেজরিটি রয়েছে। আর কে কি বলছে আমার দেখে লাভ নেই। এটা আমার এটা তো প্রশাসন করছে, এটা তো আমি করবো? এটা বিডিও এবং আইসি বলবেন। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।